জল নিয়ে এসো। গোয়ালা, ও গোয়ালা, তোমার কাছে কি জল আছে? জল আমার কাছে? আজ্ঞে হ্যাঁ, জল আছে আমার কাছে। কিন্তু আপনাকে দেখে তো অনেক বড় রাজা বলে মনে হচ্ছে। আমার মতো সাধারণ গোয়ালার জল কি করে পান করবেন আপনি? গোয়ালা, পিপাসা রাজা আর প্রজাদের মধ্যে পার্থক্য বোঝে না। তাড়াতাড়ি জল দাও আমাকে। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো সামান্যই জল আছে। বাকি জল তো আমি পান করে ফেলেছি। তাড়াতাড়ি জল দাও আমাকে। যা আছে তাই নিয়ে এসো। জল দাও আমাকে। কিন্তু আপনি জল পান করবেন কি করে? দিন, ওই শিবলিঙ্গ আমাকে দিন, আমি ধরছি ততক্ষণ। শিবলিঙ্গ? না না, তুমি যদি এটাকে নিচে রেখে দাও তাহলে? মহারাজ, আমি হলাম গোয়ালা, মূর্খ নই। যে শিবলিঙ্গকে মাথায় করে রাখতে হয় তাকে আমি নিচে কিভাবে রাখবো? মহারাজ, বিশ্বাস করুন, আপনার শিবলিঙ্গের কিছুই হবে না। শিবলিঙ্গ দিয়ে দিন আমাকে, না হলে জল পান করতে পারবেন না। হে সংসারের সকল নদী, হে গঙ্গা, যমুনা, সরস্বতী, আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, আপনারা সকলেই কলসিতে আজ সমাহিত হন, কারণ এটাই একমাত্র উপায় রাবণকে আটকানোর। আজ আমার খুব পিপাসা পেয়েছিল। মহারাজ, কত জল পান করবেন? ধরুন এই শিবলিঙ্গ, আমি আর রাখতে পারছি না। কি করছো কি মূর্খ? দাও শিবলিঙ্গ আমাকে দাও। জীবনে প্রথমবার এত জল পান করেছি, কিন্তু এটা বুঝতে পারলাম না তোমার এই ছোট্ট হাঁড়িতে এত জল এলো কোথা থেকে। মহারাজ, পিপাসা পেলে এক ফোঁটা জলও নদীর সমান মনে হয়। মাতা, যে জল আজ রাবণ পান করেছে সেটাই ওকে আটকানোর কারণ হয়ে দাঁড়াবে। লঙ্কেশ, সর্বত্র খুঁজলাম কিন্তু কোথাও জল পেলাম না। জল আমার ভাগ্যে ছিল,
পেয়ে গেছি। ঠিক যেমন দেবীও আমার ভাগ্যে রয়েছে, তাকেও পাবো। তুমি চলো। লঙ্কেশ, যদি তুমি জল পান করে থাকো তাহলে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কি লঙ্কেশ, যদি কোনো সমস্যা হয় আমাকে তুমি বলতে পারো। মনে হচ্ছে আমি একটু বেশি জল পান করেছি, তাই আমাকে শৌচ কার্যে যেতে হবে। শৌচকার্য? লঙ্কেশ, এটা তো কোনো সমস্যাই নয়। আমরা শৌচকার্যকে আটকে লঙ্কা পর্যন্ত তো যেতেই পারি, তাই না লঙ্কেশ? না, পারবো না আমি। পারবে না? তাহলে এটা কোনো ছোট সমস্যা নয়, অত্যন্ত বড় সমস্যা। লঙ্কেশ এবার কি করবে? লঙ্কেশ, একটা উপায় আছে। তুমি এই শিবলিঙ্গ আমাকে দাও, আর তুমি গিয়ে শৌচকার্য করে এসো। ঠিক আছে, কিন্তু তুমি আমার সামনেই থাকবে, আর যদি তুমি এটাকে নিচে রাখো তবে তোমায় জীবিত ছাড়বো না। লঙ্কেশ, আমি জীবিত থাকতে চাই এবং দেবীর সেবা করতে চাই। তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও আর শৌচকার্য করো। দাও। দাও, এই শিবলিঙ্গ আমাকে দাও। শিব 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 শিব। লঙ্কেশ, তুমি কি আমাকে দিয়ে পাপ করাতে চাইছো? পাপ? কিসের পাপ? শৌচকার্যের কারণে অপবিত্র হয়ে গেছো তুমি, আর এক অপবিত্র ব্যক্তির হাতে আমি এই পবিত্র শিবলিঙ্গ কিভাবে দিতে পারি? মাতা, আপনি কিছু বলুন না লঙ্কেশকে। হ্যাঁ লঙ্কেশ, বৈজনাথ সঠিক বলেছে। প্রথমে তোমাকে স্নান করে পবিত্র হতে হবে, কেবলমাত্র তারপরেই তুমি শিবলিঙ্গ স্পর্শ করতে পারবে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই লঙ্কেশ। যতক্ষণ না তুমি স্নান করছো তুমি এই পবিত্র শিবলিঙ্গ পাবে না। আমি এই পাপের ভাগীদার হতে চাই না লঙ্কেশ। ঠিক আছে, তোমাদের যদি এটাই ইচ্ছে হয় তাহলে আমি এটাই করব, কিন্তু মনে রাখবে। মনে আছে লঙ্কেশ, যতক্ষণ না তুমি স্নান করে আসছো আমি এই শিবলিঙ্গ মাটিতে রাখবো না। আর আর স্নান করার সময়ও তোমার দৃষ্টি আমার উপরেই থাকবে। এবার যাও স্নান করতে। জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। ভৈরব কি নিজের যুক্তিতে সফল হবেন নাকি হবেন না? সেবক আমার চোখের সামনেই দাঁড়িয়ে থাকবে। তাই হবে লঙ্কেশ, কিন্তু লঙ্কেশ একটু তাড়াতাড়ি করো। অত্যন্ত ভারী শিবলিঙ্গ, জানি না কতক্ষণ সামলাতে পারবো। যদি তুমি শিবলিঙ্গকে ভুল করে মাটিতে রাখো তাহলে এটাই তোমার জীবনের শেষ ভুল হবে। তুমি দেরি করো না লঙ্কেশ, তাড়াতাড়ি করো। মাতা, শিবলিঙ্গ নামিয়ে রাখার এর থেকে ভালো সুযোগ আমরা আর কখনোই পাবো না। কিন্তু আমি এ ততক্ষণ করতে পারবো না যতক্ষণ এই রাবণের দৃষ্টি আমার উপর রয়েছে। রাবণ, এবার আমায় এই শিবলিঙ্গকে নামিয়ে রাখা থেকে কেউ আটকাতে পারবে না।
শিবলিঙ্গকে নিচে রাখলে সেবক, আমি তোমাকে জীবিত ছাড়বো না। লঙ্কেশ, কি হলো? তুমি কাউকে খুঁজছো? তোমার সেবককে, যে শিবলিঙ্গকে মাটিতে রেখেছে। সেবক! লঙ্কেশ, তার অর্থ এটাই, এবার আমি তোমার সঙ্গে এগিয়ে যেতে পারবো না। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, যদি তুমি শিবলিঙ্গকে নিচে নামিয়ে রাখো তাহলে তা সেখানেই স্থাপিত হবে। আর শিবলিঙ্গ ছাড়া আমি তোমার নগরী লঙ্কায় যেতে পারবো না। না, এটা হতে পারে না। আমি শিবলিঙ্গকে লঙ্কাতে নিয়ে যাবই। লঙ্কেশ, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি আপনি শিবলিঙ্গ লঙ্কায় দাঁড়িয়ে যেতে পারেন তাহলে আপনি নবগ্রহকে মুক্ত করে দেবেন। নিজের প্রতিশ্রুতি পূরণ করুন আর সমস্ত নবগ্রহকে মুক্ত করে দিন। আমায় ওদের মুক্ত করার কোনো প্রয়োজন নেই দেবী, কারণ প্রতিশ্রুতি ভাঙতেই ওরা নিজেরাই মুক্ত হয়ে যাবে। কারণ প্রতিশ্রুতি দেওয়ার সময় আমি এমন ভাবে দিয়েছিলাম যে প্রতিশ্রুতি ভাঙতেই ওরা নিজেরাই মুক্ত হয়ে যাবে। লঙ্কেশ, নিজের নিয়তি স্বীকার করে নিন আর এবার আমাকে বিদায় দিন। দেবী, দাঁড়ান আপনি। মা আমাদের প্রার্থনা শুনেছেন। আমাদের ওপরে থাকা সমস্ত সংকট কেটে গেছে। এটা কি করে সম্ভব? আমি কোনো কার্যে অসফল হতে পারি না। অবশ্যই আমার সঙ্গে ছলনা হয়েছে। আমাকে এটা জানতেই হবে যে ওই নারীর আসল রহস্য কি। আমার রক্ষা আর আমার সেবার দায়িত্ব ওনারই, সেই জন্য উনি আমাদের সঙ্গে যাবেন। আমি হলাম দেবীর রক্ষক, তাই ওনার প্রভুকে সংকট থেকে বাঁচানোর কর্তব্য আমার। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আপনার সঙ্গে থাকা ওই সেবক এখন কোথায়? প্রথমে আপনাকে স্নান করে পবিত্র হতে হবে, তারপরেই আপনি শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন। ছলনা! ভৈরব আর দেবী দুর্গা মিলে আমার সঙ্গে ছলনা করেছে। যেভাবেই হোক, এখন আমি দেবী দুর্গাকে লঙ্কাতে নিয়ে যাবই। দেবী, তুমি আমার সঙ্গে ছলনা করেছো। আমি তোমার ভালোবাসা জয় করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে জোর করে লঙ্কাতে নিয়ে যাব। আমি দেখতে চাই এই সংসারে এমন কে আছে যে আমাকে বাধা দিতে পারে। রাবণ, হাত ছাড়ো আমার। নারীর অসম্মানের থেকে বড় অধর্ম আর এই সংসারে কিছু নেই। ধর্ম আর অধর্মের চিন্তা সেই করে যে দুর্বল হয়, সে করে না যার কাছে ক্ষমতা থাকে। রাবণ, আজ তুমি তোমার শক্তির অহংকারে এক নারীর সঙ্গে দুর্ব্যবহার করেছো। সেই জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তোমার মৃত্যুও এক নারীর কারণেই হবে। রাবণ, যদি জীবিত থাকতে চাও তাহলে এখনই ফিরে যাও।
আর প্রতীক্ষা করো সেই সময়ের, যখন মাতার এই অভিশাপ তোমার বিনাশের কারণ হবে। অপেক্ষা, আমি অবশ্যই অপেক্ষা করব, কিন্তু দেবীর অভিশাপের নয়, বরং সেই নারীর যে আমার মৃত্যুর কারণ হতে চলেছে। আমি দেবীকে তো বিবাহ করতে পারলাম না, কিন্তু ওই নারীকে আমি বিবাহ করবই। তারপর আমি দেখতে চাই ও আমার মৃত্যুর কারণ কি করে হতে পারে। ভৈরব, ভৈরব, শিবকে ছাড়া শক্তি অসম্পূর্ণ। সেই জন্য তুমি আমাকে সেই স্থানে নিয়ে চলো যেখানে রাবণ শিবলিঙ্গ স্থাপন করেছিল। এখন থেকে আমি সেখানেই বিরাজ করব। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 মাতা, আজ আপনার জন্যই আমরা নবগ্রহেরা অত্যাচারী রাবণের বন্ধন থেকে মুক্ত হতে পেরেছি। আমরা নবগ্রহেরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বৈজনাথ, তুমি সর্বদা এখানেই বিরাজ করবে আর আমার রক্ষক রূপে বৈজনাথ নামে পরিচিত হবে। এইভাবে মাতার কৃপায় রাবণের অহংকার চূর্ণ হয়, আর মাতার এই অভিশাপে দেবী সীতা রাবণের মৃত্যুর কারণ হন। এই সংসারের সমস্ত অশুভ শক্তি কোথায় যাচ্ছে? কে তাদেরকে আহ্বান জানাচ্ছে? তার উদ্দেশ্য কি? লক্ষ্য কি? অসুর রাজ বৃত্রাসুর, তোমার মাতা সুগন্ধার শক্তিপীঠে অধিকার করে ত্রিলোক বিজয়ের স্বপ্নকে পূর্ণ করার জন্য আমি সমস্ত সংসারের খারাপ শক্তিগুলোকে এখানে ডেকে কাল ভস্যের মধ্যে একত্রিত করে ফেলেছি। মনে হচ্ছে যেন এই অশুভ শক্তি কোনো সংকটের সংকেত দিচ্ছে। গুরুদেব, এই কালো শক্তি আমার স্বপ্ন পূরণ করবে তো? অবশ্যই পূর্ণ হবে, অবশ্যই। কিন্তু এটা আসরিক শক্তি এখনো লাভ করেনি। এই শক্তির সঙ্গে সঙ্গে মাতার দৈব শক্তির মিলনও অত্যন্ত আবশ্যক। তাহলে বলুন গুরুদেব, শীঘ্র বলুন আমাকে তার জন্য কি করতে হবে? এই কাল ভস্য জলকে এক্ষুনি ওই গর্ভবতী নারীকে পান করাতে হবে।
যে মাতার আশীর্বাদ পেয়েছে, তারপরে ওই নারীর গর্ভ থেকে যে সন্তানের জন্ম হবে সে সংসারের এই কালো শক্তি এবং মাতার দৈব শক্তির অধিকারী হবে। ওই সেই সন্তান হবে যে পরবর্তীকালে সুগন্ধা মাতার শক্তিপীঠের সমস্ত শক্তির অধিকারী হবে। ওই শক্তিশালী সন্তানের মাধ্যমেই তুমি ত্রিলোকে রাজত্ব করার নিজের স্বপ্নকে পূর্ণ করতে পারবে। কিন্তু মনে রেখো, তোমাকে এই রকম নারী এক প্রহরের মধ্যে খুঁজে ওকে এই কালভাষ্য জল পান করাতে হবে, না হলে আমার এই সমস্ত সাধনা ব্যর্থ হয়ে যাবে। কৃত্তিকা, বলো কৃত্তিকা, তুমি কি বরদান চাও? মা, আমার কিচ্ছু চাই না, শুধু আপনার আশীর্বাদ যেন থাকে। মা, আমার হবু সন্তানের ওপর আপনার আশীর্বাদ যেন থাকে। তথাস্তু। আমি সর্বদাই সেখানে থাকব যেখানে তুমি থাকবে, আর আমার আশীর্বাদ তোমার সন্তানের সঙ্গে সর্বদা থাকবে। হয়েছে তোমার মাতার পূজা সম্পূর্ণ? দাদা, বোন কৃতিকা, এই অবস্থায় তোমার আরো বেশি বিশ্রাম করা উচিত। আর এ তো আপনি একদম সঠিক বলেছেন অসুররাজ বৃত্তাসুর মশাই, প্রণাম। এসো মিত্র। মিত্র অরিহন্ত, তুমি কেবল আমার বোনের স্বামীই নও, বরং আমার ছোটবেলার বন্ধুও। আর এখন তোমাকে আমার বোনের দেখাশোনা আরো ভালো করে করতে হবে, কারণ এখন তুমি পিতা হতে চলেছ। অবশ্যই। আমি তাকে পেয়ে গেছি, যা না কেবলমাত্র আমাকে সর্বশক্তিমান করে তুলবে, উপরন্তু আমার লক্ষ্য সাধনের আধারও হয়ে উঠবে। আমার রূপ ত্রম্বক ভৈরব মাতার এক ভক্ত সংকটে পড়েছে। তার ভক্তিকে কোনো দুষ্ট নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চায়, সে যেন সফল না হয়। ত্রয়ম্বক, আমার ভক্ত কৃত্তিকা সংকটে আছে, আমাদের ওকে সাহায্য করতে হবে। দাঁড়াও। আজকের আগে তো তোমাকে কখনো দেখিনি। কে তুমি? বৃত্রাসুর, তুমি বলো কোথায় ফেলে এসেছো ওই কালভস্য জল? কোথায়? আরে গুরুদেব, গুরুদেব, আমি সেই নারীকে
খুঁজে পেয়েছি। আমি তো কেবলমাত্র আপনার আশীর্বাদ নিতে এসেছি। আর আর আপনি ওই জল নিয়ে একদম চিন্তা করবেন না। ওটা আমি আমার শয়ন কক্ষে শয্যার কাছে সুরক্ষিতভাবে রেখে দিয়েছি। এ তো সেই কালভস্ম জলপাত্র যা বৃত্রাসুরকে তার গুরু দিয়েছিলেন। বৃত্রাসুর, তুমি তোমার ষড়যন্ত্রে কখনো সফল হবে না। দুষ্ট বৃত্তাসুর, তুমি কখনোই সফল হবে না। তুমি জানোই না যে আমি কি করেছি। বোন কৃতিকা, দাদা, তুমি এই মুহূর্তে? তোমার জন্য অত্যন্ত চিন্তা হয় আমার, সেই জন্য এই মুহূর্তেই চলে এলাম। নাও, এটা খেয়ে নাও। এটা খুবই দুর্লভ জড়িবুটি দিয়ে বানানো। তোমার সন্তানের জন্য এটা খুবই উপকারী। দাদা, এখন আমার ইচ্ছে করছে না। সন্তানের স্বাস্থ্যের জন্য অত্যন্ত আবশ্যক এটা। নাও নাও, খেয়ে নাও। দাদা, সত্যি আমার একদম ইচ্ছে করছে না। ঠিক আছে, বাদ দাও। সম্ভবত দাদার ভালোবাসার আর কোনো মূল্য নেই তোমার কাছে। দাদা, দাঁড়াও। এ কেমন কথা বলছো তুমি? তোমার ভালোবাসা তো আমার শক্তি। কিছু মনে করো না, দাও, আমাকে দাও। নাও বোন। তাতে কিছুই হবে না বৃত্রাসুর, কারণ আমি তোমার দেওয়া জল বদলে দিয়েছি। এ কিভাবে সম্ভব? আমি তো এই কালভস্মকে বদলে দিয়েছিলাম, তাহলে ও সফল হলো কি করে? কিন্তু এ হলো কেমন করে? ভৈরব তো এই আসুরিক জল ফেলে দিয়েছিল।
ভৈরব, আমি জানতে পেরে গেছিলাম যে তুমি আমাকে ব্যর্থ করার প্রচেষ্টা অবশ্যই করবে। এ তো ভৈরব, আর সেই জন্য আমি ওই জলপাত্রর স্থানে অন্য একটি জলপাত্র রেখে দিয়েছিলাম, আর তুমি সেটাকেই ফেলে দিয়েছো। বোন, বোন কৃতিকা, না বোন, না কৃতিকা, ছাড়ো এটা, ছাড়ো, আমার কথা শোনো, ছাড়ো, ছাড়ো। কৃত্তিকা, মাতা, অসহায় কৃত্তিকাকে সাহায্য করুন। ত্রয়ম্বক, ওই দুষ্টু যা কিছু করতে চেয়েছিল তা সে করেছে, কিন্তু তার প্রভাবকে সমাপ্ত করার জন্য আমি যদি কোনো প্রচেষ্টা করি তাহলে তাতে কৃত্তিকারই জীবন সংকটে পড়ে যাবে। কৃত্তিকার ভেতরে প্রবেশ করা অশুভ শক্তি তার ক্ষতি করবে। হ্যাঁ, তবে আমি তাকে কিছুক্ষণের জন্য অবশ্যই শান্ত করতে পারবো। ওর কি হয়েছে? চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, সম্ভবত প্রসব যন্ত্রণা। মাতা, আমার প্রয়াসকে ওই দুষ্ট অসফল করেছে। ত্রয়ম্বক, ওই দুষ্ট নিষ্পাপ কৃত্তিকার গর্ভে ওই অশুভ শক্তিকে প্রবেশ করিয়েছে। যদি ওই সন্তান এই সংসারে জন্ম নেয় তাহলে অনর্থ হয়ে যাবে। হে মাতা, আমার কৃত্তিকার হঠাৎ করে কি হয়ে গেল? আমার মনে হচ্ছে ও যেন কোনো কষ্টে আছে। আমার মন বলছে কোনো অনর্থ হতে চলেছে। আমার কৃত্তিকাকে বাঁচান মাতা। অভিনন্দন মহারাজ, আপনার পুত্র হয়েছে। আগে বলো, আমার কৃত্তিকা কেমন আছে? তুমি 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 ওই ব্যাপারে ভাবতে যেও না, কৃতিকা অবশ্যই ভালো আছে। তোমার তো এখন নিজের সন্তানের কথা ভাবা উচিত। অভিনন্দন মিত্র, অভিনন্দন, তুমি পিতা হয়েছো। চলো চলো গিয়ে তোমার পুত্রকে দেখবে, চলো। হ্যাঁ, চলুন।
হে ঈশ্বর, অসম্ভব! এ কি অনর্থ হয়ে গেল? ও এমন কি করে হয়ে গেল? ছাড়ো ওকে, ছাড়ো! ভাগ্নে, ভাগ্নে, আমি 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 তোমার মামা, তোমার মামা আমি। ভাগ্নে, 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 কি করছো তুমি? ভাগ্নে, ছাড়ো আমাকে। আমি 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 তোমার মামা হই, তোমার মামা আমি। আমি অসুররাজ বৃত্রাসুর। পুত্র, উনি তোমার মাতা। আমাকে আমার বোনকে বাঁচিয়ে রাখতেই হবে। সংকটের মুহূর্তে ওই আমাকে ওর হাত থেকে বাঁচাবে। যাও, গিয়ে চারিদিকে খবর ছড়িয়ে দাও, সময় হয়ে গেছে। ভূলোক, পাতাল লোক আর অসুর লোক, এই ত্রিলোকে এবার আমি রাজত্ব করব। বৃত্রাসুরের রাজত্ব হবে। আর আমার ভাগ্নে অতিকাসুর এই কার্য সম্পন্ন করবে। যাও। অতিকাসুর! এই অতিকাসুর এই সৃষ্টির জন্য সংকটে পরিণত হয়েছে। আমাদের ওকে নিয়ন্ত্রণ করতে হবে ত্রয়ম্বক, আর আমার ভক্ত কৃত্তিকার জীবন রক্ষা করতে হবে। না হলে আজ হয়তো এই সংসারে প্রথমবার এক পুত্র তার মায়ের জীবনের জন্য সংকটে পরিণত হবে। মাতা, আমি বুঝতে পারছি না কি করব। আমি ওকে বধ করতে পারি, কিন্তু ওর উপর আপনার কৃপা আছে। ওর মা আপনার ভক্ত আর আমি আপনার রক্ষক। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। বন্ধ করো এই পূজা। হা 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 হা। বন্ধ করো এই পূজা। এই লোকে শুধুমাত্র অতিকাসুরেরই পুজো হবে। আমিই একমাত্র পূজার যোগ্য, আর কেউ নয়। সাবধান, সাবধান! অতিকাসুর, অসহায় মানুষের উপর শক্তি প্রদর্শন করো না। ফিরে যাও এখান থেকে।
তোমার এত সাহস যে আমাকে আটকাও? কেউ আটকাতে পারে না আমাকে, কেউ না। তুমি আমাকে আটকানোর কে? মাতার শক্তিপীঠের রক্ষক। মাতার রক্ষক? দুঃসাহস দেখিও না, সরে যাও আমার পথ থেকে। কখনোই না। আমি থাকতে কেউ ওনার ক্ষতি করতে পারবে না। নিজের ভালো চাইলে ফিরে যাও এখান থেকে। এ হলো মাতারই কৃপা, তাই ওর মধ্যে এত শক্তি রয়েছে। মাতা, আমি জানি অতিকাসুরের অনেক শক্তি আছে। ওর মা কৃত্তিকাকে দেওয়া আপনার বরদান ওর ঢাল হয়ে উঠেছে, যা আমাকে বাধা দিচ্ছে মাতা। এই অতিকাসুর তো পৃথিবীতে অত্যাচার করেই চলেছে। ধূর্ত! তোমার এত বড় সাহস! তুমি লুকিয়ে লুকিয়ে পিছন থেকে এসে আমার ভাগ্নের উপর আক্রমণ করছো। ছাড়বো না আমি তোমাকে। সৈনিকগণ, বন্দি করে নাও এই দুষ্টকে আর নিয়ে চলো শাস্তিস্থলে। তুমি ঠিক আছো তো ভাগ্নে? আমি তোমাকে দেখাবো আমার প্রিয় ভাগ্নের ওপর আক্রমণ করার ফল কি হয়। ওই দুষ্টকে এমন শাস্তি দেব যে আগামী 7 জন্মেও ও সেটা ভুলতে পারবে না। চলো আমার সঙ্গে, এসো। মাতা, ওই বৃত্রাসুর অতিকাসুরকে নিজের কাছে আনার চেষ্টা করছে। ওর আপন হওয়ার চেষ্টা করছে, যাতে যাতে ওর মাধ্যমে সে নিজের লক্ষ্য পূরণ করতে পারে। এই দুষ্ট আমার ভাগ্নে অতিকাসুরের প্রাণ হরণ করার চেষ্টা করেছিল। ওর মস্তক ধর থেকে ছিন্ন করে দেওয়া হোক। দাঁড়াও! দাঁড়ান মহারাজ, এমন অনর্থ করবেন না। এ আপনারই সৈনিক। যদিও কোনো ভুল করে থাকে তাহলে দয়া করে ওকে ক্ষমা করে দিন।